রাজ্যে যেন নেই রাজ্যের ছবি। তারা এই রাজ্যের বাসিন্দা, অথচ নেই ভোটার কার্ড, আধার কার্ড। একটা পিছিয়ে পড়া গ্রাম আর পিছিয়ে পড়া জনজাতি। যে রাজ্যে বাংলাদেশ থেকে এসে সরকারি পরিচয়পত্র পেয়ে গেছে অধিকাংশ মানুষ, সেখানে এ কেমন ছবি? এসআইআর এর কাজ থমকে আছে এই গ্রামে। কাজের তাগিদে ভিন জেলায় গ্রামের পুরুষরা ঘরকন্যা ও খাবারের জোগাড় করতে দিন কেটে যাচ্ছে এই গ্রামের মহিলাদের। এসআইআর কি হবে তাতে কিছুই জানেন না তারা। পুরুলিয়ার হুড়া ব্লকের মতিপুরের শবরটোলা কেমন চলছে এসআইআর কাজ তা জানতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। ওই গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে সত্যি অবাক হতে হয়। গ্রামে রয়েছে 11টি পরিবার। এখনো বেশিরভাগ মানুষই পলিথিনের ছাউনির তলায় দিন গুজরান করছেন। বলা ভালো, পলিথিনের ঝুপড়িতে তাদের বাস। সরকারি পরিচয়পত্র না থাকায় মেলে না লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা। সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওরা। প্রশ্ন হলো, এত কিছু হচ্ছে, এই গ্রামে কি জনপ্রতিনিধিদের পায়ের ধুলো পড়ে না? যদি পড়ে তাহলে এমন দশা কেন? এসআর হলে এইসব মানুষগুলোর কি হবে? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কোনো অঙ্গরাজ্য নয়, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের অন্যতম জেলা পুরুলিয়া। এই পুরুলিয়া জেলারই হুড়া ব্লকের মতিপুর গ্রামের শবরটোলায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি যে প্রকল্প সুযোগ সুবিধা রয়েছে তার অধিকাংশই এই টোলাতে পৌঁছায়নি। বেশিরভাগ পুরুষ যুবক তারা কিন্তু যথারীতি পরিযায়ী শ্রমিক হিসাবেই ভিন রাজ্যে কাজ করতে গেছেন। এখানে যে সরকারি প্রকল্প লক্ষ্মী ভান্ডার সহ অন্যান্য বার্ধক্য ভাতা, রেশন পাওয়া, সেটাও কিন্তু এখানে পৌঁছায়নি। অধিকাংশ এখানে যে সদস্যরা রয়েছেন এই টোলায়, তাদের এখনও পর্যন্ত আধার কার্ড পর্যন্ত হয়নি। এসআইআর আবহে এই ধরনের তথ্য নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল ছাড়াও প্রশাসনকে কতটা নাড়া দেবে, কতটা উদ্বেগ বাড়াবে, সেটা আগামী দিন বলবে। আমাদের মানুষ এখানে হুড়া কত হবে, জোরের উপর 3 কিলোমিটার রাস্তা নেই। দেখলেন এখানে হুড়া যাওয়ার রাস্তা নেই। এরা যে এত অবহেলিত, এরা রেশন পায় না। গভর্নমেন্টের টার্গেট পিপুল, যাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, তারা পায় না। এটা অত্যন্ত দুঃখের। লোকাল ওসিকে জানানো হবে, ডিএম সাহেবকেও জানাবো। কাজ না হলে এসটি এসসি কমিশন আছে, সেখানেও দ্বারস্থ হব। এই মানুষ এরকমভাবে, আদিবাসী মানুষ এরকমভাবে অবহেলিত হওয়ার কথা নয়। যারা জনপ্রতিনিধি আছেন কিংবা যে সমস্ত কর্মকর্তা আধিকারিক আছেন, তাদের নজরে দেখি আসার পরে কি হচ্ছে। এসআইআর তো দূরের কথা, এই শবরটোলা যাওয়ার রাস্তাটা একবার দেখুন, কি নজরে আসছে? ঠিকই দেখছেন, বন জঙ্গলে ঢাকা এই সরু একখালি রেখাই হচ্ছে এদের যাতায়াতের রাস্তা। ওই রাস্তা দিয়ে তো গ্রামে ঢুকলেন, এবার দেখুন বাড়ি ঘরদোরের ছবি, কি জরাজীর্ণ, বেশিরভাগই ত্রিপলের ঝুপড়ি। স্পষ্ট বোঝা যাচ্ছে দারিদ্রের ছবিটা। গ্রামে বাইরের লোক এসেছে, যা দেখে তো হতভম্ব ওরা, কারণ সচরাচর তাদের পাড়ায় সভ্য মানুষদের পায়ের ধুলো কমই পড়ে। অনাহার অর্ধাহারের মধ্যেই কেটে যায় তাদের দিন। পাড়ার পুরুষরা কাজের তাগিদে ঘর ছাড়া, কবে ফিরবে তা জানা নেই। এরই মধ্যে রাজ্যে চলছে এসআইআর। কিভাবে খসড়া তালিকায় নাম উঠবে এই শবরটোলা গ্রামের বাসিন্দাদের? নিজেদের সমস্যার কথা বলতে গেলেই ভয়ে মুখ লুকোয় তারা। কত অল্পেতেই সন্তুষ্ট ওরা, অথচ সব কিছু থেকে বঞ্চিত শবরটোলা। আপনি কোনো ভাতা পান সরকারি? না। বিধবা ভাতাও পান না? না। লক্ষ্মী ভান্ডারও নয়? না। আপনি এখন রেশন পান? নাই পাই, বন্ধ হয়ে গেছে। আপনার আধার কার্ড আছে? হুম, ভোটার ছবি আছে, আধার কার্ড সব আছে। তো রেশন পান না? না। আপনি কোনো ভাতা পান, সরকারি কোনো ভাতা? না, কিছু বার্ধক্য ভাতা? কিছু নেই। কিচ্ছু নাই? না।
রেশনে মাল পান? নাই মালটাল মাল দেয় না? নাই রেশনেও মাল পান না? নাই আপনারা কিভাবে চলে? হুম কিভাবে সংসার চলে? ওই কাজ যোগ করি ঝাঁটা মাটা করি ঝাঁটা তৈরি করে? হুম এখানে কোনো প্রশাসনিক লোকজন বা না কোনো আসা নেই। একটু পরিসংখ্যান দিই, তাহলে বুঝবেন কতটা বঞ্চিত শবরটোলা। শবরটোলা থেকে হুড়া গ্রামীণ হাসপাতাল প্রায় 7 কিলোমিটার, উচ্চ বিদ্যালয় 9 কিলোমিটার, আর প্রশাসনিক কাজকর্ম করতে যেতে হয় 5 কিলোমিটার পথ। অতএব শবরটোলায় তাই আজও নেই রাজ্য হয়েই পড়ে রয়েছে। তবে এই অবস্থা কেন আজকে, সেই প্রশ্ন কিন্তু গুঞ্জরিত অবশ্যই হচ্ছে হুড়ার এই প্রত্যন্ত এলাকায়। কারণ যেখানে আমরা দেখছি যে কুড়ে ঘর রয়েছে, জীর্ণ অবস্থায় রয়েছে, সেখানে খুব ঝুঁকি নিয়ে দিন যাপন করছেন। রুজি রুটি বলতে যেটা আমরা উল্লেখ করতেই পারি যে এখানের যে বনজ সম্পদ রয়েছে তা বিক্রি করা, সংগ্রহ করে, এবং কিছু কুটির শিল্প রয়েছে যেগুলো অনাদরে রয়েছে, সেই সমস্ত তৈরি করে বাজারজাত করা। সেটা কিন্তু নিতান্তই কম জীবনযাপনে। আগামী দিনের পথ চলা আমরা অবশ্যই নজর রাখব। আপাতত হুড়ার এই শবরটোলা থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।